শীতকালীন সময়ে সবচেয়ে সহজ আর মজাদার পিঠা হচ্ছে ভাপা পিঠা। হঠাৎ করে রাতের দিকে আমরা প্ল্যানিং করি যে সকালের দিকে আমরা চড়ুই বাতি খেলবো সবাই মিলে, আর চড়ুই বাতিতে সবচেয়ে মজাদার পিঠা আর সহজ পিঠাটি বানাবো। যেই কথা সেই কাজ, তাই সকালে ঘুম থেকে উঠে ভাপা পিঠার জন্য কি কি লাগবে সেগুলো প্রিপারেশন করে নিচ্ছি। কয়েকদিন যাবত আমার প্রচুর ঠান্ডা লেগেছে আর গলাটাও বসে গেছে। অবশ্যই আমার ভয়েসটা শুনে আপনারা বুঝতে পারবেন। বাড়িতে আসলে আমরা যেন চড়ুই ভাতি খেলতে পারি, তাই মা আগের থেকেই উঠানের এক কোনায় একটি চুলা বানিয়ে রাখে। এই দুটো খাস দিয়ে আজকে আমরা ভাপা পিঠা বানাবো। আর চড়ুই ভাতি যেহেতু একা খেলা যায় না, তাই আমি আমার ছেলে, ভাগনা ভাগ্নি, ভাস্তা ভাস্তি এদেরকে নিয়ে আজকে খেলবো। আর এইদিকে আমার মা আমাকে সর্বপ্রথম পিঠাটি বানিয়ে দেখাচ্ছে যে পিঠাটা এইভাবে বানাতে হবে। তো প্রথমেই মা খাঁচের মধ্যে চালের গুঁড়িটি ভালো মতো ছড়িয়ে দিচ্ছে, তারপর মাঝে দিয়ে দিল কিছুটা পরিমাণে মিঠাই, তারপরে দিয়ে দিবে হচ্ছে নারিকেল কুচি। এখানে অনেকেই বলবে আমাদের নারিকেলের কালার কিভাবে লাল হলো। যেহেতু আমাদের এই নারিকেলটা নিজের গাছের ছিল, তাই আম্মু ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিয়েছে। ফ্রিজ থেকে বের করে একটু মিঠাই দিয়ে এটা জাল দিয়ে নেয়, তাই এই কালারটা একটু লালচে হয়ে যায়। এদিকে মা পিঠাটি বানিয়ে ফেলেছে। এখন একটি সুতি কাপড় দিয়ে এই চুলার মধ্যে বসিয়ে দিবে আর আলতো করে এটাকে ঢেকে দিবে। এখন একটা ছোট্ট সরা দিয়ে এটা ঢেকে দিলেই কিছুক্ষণ পরেই হয়ে যাবে পিঠাটি। এই হচ্ছে সেই নারিকেল গাছ। এই গাছের নারিকেল দিয়েই আমরা পিঠাটি বানাচ্ছি। একটি পিঠা চুলায় দেওয়ার পর আরেকটি পিঠা এখানে তৈরি করে নিচ্ছে, যেন ওইটা হয়ে গেলে এই পিঠাটি দেওয়া যায়। আর এই হচ্ছে আমাদের প্রথম পিঠাটি। পিঠাটি আম্মু একটু চেক করে নিল, দেখলো হয়ে গেছে, এখন এটা নামিয়ে ফেলবে। প্রথমেই আমি পিঠাটি ভেঙে দেখছি, ভিতরটা এত সুন্দর হয়েছে। আর পিঠাটা ছিল একদম গরম গরম। সকালে এইরকম গরম গরম ধোয়া ওঠানো পিঠা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। এদিকে তো আমরা এক এক পর এক একটা পিঠা বানিয়ে যাচ্ছি। পিঠাগুলা দেখতে যেমন ভালো লাগছে, আর বাহিরে বসে পিঠাগুলা বানাতেও খুব ভালো লাগছে। এখন যেহেতু অনেকগুলা পিঠা বানিয়ে ফেলেছি, তাই বাচ্চাদেরকে এক একটি করে দিয়ে দিলাম আর ওদের থেকে রিভিউ নিব যে কিরকম হয়েছে পিঠাগুলা। ওরা কিন্তু খেয়ে বলছে পিঠাগুলা খুব মজা হয়েছে। আর আপনারা তো অনেকেই জানেন যে আমার ছেলেটা পিঠা খেতে খুবই পছন্দ করে। আমার মেয়েটাও কিন্তু কোনো অংশে কম নেই, সবার সাথে ওকেও বসাই দিই পিঠা খেতে, ও খেয়েও বলে খুব মজা। মাশাল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না। মাকে বললাম তুমি তো এতক্ষণ অনেক পিঠা বানিয়েছো, এবার আমাকে বানাতে দাও, যেহেতু আমি চড়ুই বাতিটা খেলছি, তো তুমি কেন বানাবা। তারপর আমি আমার মায়ের মতো সেম টু সেম বানানো শুরু করলাম। প্রথমে চালের গুঁড়ো দিয়ে, তারপর সেখানে মিঠাই আর নারিকেল দিয়ে দিলাম, তারপর উপরে দিয়ে দিলাম চালের গুঁড়ো, তারপর পাতলা সুতি কাপড়ের মধ্যে পিঠাটি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। এখন কিন্তু এই একটা একটা করে ভাপা পিঠা খুবই কম বানানো হয়। সবাই বেশিরভাগ এখন রাইস কুকারে, প্রেসার কুকারে রাজ ভাপা পিঠাটাই বেশি বানায়। বেশ অনেকদিন পর এরকম গরম গরম ভাপা পিঠা নিজের হাতে বানিয়ে খেলাম। আমাদের বাসায় সবাই কিন্তু পিঠাটা একদম তৃপ্তি করে খেয়েছি, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিতে ভুলবেন না। থ্যাংক ইউ।